হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের দ্বিতীয় চ্যাপ্টার শুরু হবে। দ্বিতীয় চ্যাপ্টার কি? সেট তত্ত্ব। এই সেট তত্ত্বটা হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীতে ছিল। নবম দশম শ্রেণীতে কী ছিল? ইউনিয়ন, ইন্টারসেকশন, এই দুইটা দ্বারা ম্যাথ করানো হয়েছে, কিন্তু এখানে এই দুইটা দ্বারা উপপাদ্য প্রমাণ করতে হবে। এখন বড় হয়েছো না, এখন কি আর ম্যাথ করার বয়স আছে? এখন করতে হবে, থিওরি করতে হবে। তো দেখো, থিওরি করার আগে আমাদের কিছুটা একটু বেসিক জানতে হবে। এই যে সেট কি, সসীম সেট কি, অসীম সেট কি, তারপরে কি আছে ফাঁকা সেট, উপসেট, শক্তি সেট, প্রকৃত সেট, এগুলো সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। একটু ধারণা রাখলে হবে। এগুলো মূলত তোমাদের ছোটো প্রশ্নে আসে আর ম্যাথ করার সময় কিছুটা কাজে লাগে। তো দেখো, আমাদের প্রথমে যেহেতু অধ্যায়ের নামই সেট তত্ত্ব, তাহলে আমাদের প্রথমে আগে সেট সম্পর্কে বুঝতে হবে না, যে সেট জিনিসটা কি, খায় না মাথায় দেয় না কী করে। দেখো, সেট কি? বাস্তব ও কাল্পনিক জগতের সুসংবদ্ধ সংগ্রহ, অর্থাৎ বাস্তব জগৎ তো হবেই, সাথে কাল্পনিক জগৎ মিলাইয়া যে সেটটা পাওয়া যাবি, যে ইটা পাওয়া যাবি, সেটাই হচ্ছে আমাদের সেট। যেমন দেখো, আমি যদি বলি যে হচ্ছে, দেখো আমার মধ্যে কী আছে, একটা মাইক্রোফোন আছে, ঘড়ি আছে, শার্ট আছে, কলম আছে। তাহলে কি আমি একটা সেট, আর আমার উপাদান কী কী আসতেছে? মাইক্রোফোন, ঘড়ি, শার্ট। এটা হচ্ছে সসীম সেট বা বাস্তব সেট, মানে বাস্তব জগতের উদাহরণ বলতে পারো, যে হচ্ছে এগুলো দেখতে পাইতেছো। তাহলে কাল্পনিক জগতের উদাহরণটা কী হবে? ধরো তুমি তোমার ক্রাশকে নিয়ে ঘুরতেছো, এটা অবশ্যই কাল্পনিক জগৎ, তাই না? বাস্তব জগতে তো আর ক্রাশকে নিয়ে ঘুরতে পারবা না। যাই হোক, ধরো ক্রাশকে নিয়ে ঘুরতেছো, রেস্টুরেন্টে যা খাইতেছো, কিছু একটা চাউমিন খাইতেছো, বসে গল্প করতেছো, এগুলো হচ্ছে কাল্পনিক জগতের সুসংবদ্ধ সংগ্রহ। বাস্তব জগতে তার ক্রাশের সাথে ঘুরতে পারবা না। যাই হোক, এরপরে দেখো, আমাদের সেট আশা করি ক্লিয়ার হয়েছে। সেট কি? বাস্তব ও কাল্পনিক জগতের সুসংবদ্ধ সংগ্রহ। এরপরে আছে হচ্ছে আমাদের সসীম সেট। সসীম সেট কি? যেইটা মনে করো সসীম, আমাদের আয়ত্তের ভেতরে আছে, আমরা দেখতে পারতেছি, সেটা হচ্ছে সসীম সেট। যেমন দেখো, আমরা যদি সসীম সেটের উদাহরণ দিই, সেট ক্লিয়ার হয়েছে। দেখো, আমরা যদি এখন সসীম সেটের উদাহরণ দিই, সসীম সেটটা হবে, ধরো এই একটা সেট 2, 3, এইটা হচ্ছে আমাদের সসীম সেট। 2 আর 3 এই দুইটা মিলে একটা সেট গঠন করছে, এটা হচ্ছে আমাদের কি? সসীম সেট। আর অসীম সেটটা কী হবে? দেখো, অসীম সেট হবে আমাদের 1, 2, 3 ডট 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 চলতে থাকবে। এইটা হচ্ছে আমাদের অসীম সেট। অসীম প্রশ্নের মধ্যে বোঝা যাচ্ছে, অসীমে একদম চলে যাবে, অসীম পর্যন্ত যাবে। আর সসীম দেখতে পারবো আমরা, যে হচ্ছে এই যে 2, 3 দুইটা মিলে একটা সেট গঠন করছে, এটা হচ্ছে আমাদের অসীম সেট। আর সসীম কি? একদম চলতেই থাকবে। এটাকে কিন্তু আরেকটা নামে বলা হয়। দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি কিনা, দেখো তো, ন্যাচারাল নাম্বার দিয়ে লিখতে পারি না? এগুলো ন্যাচারাল নাম্বার না? অবশ্যই ন্যাচারাল নাম্বার। এগুলো কি চলতেই থাকবে, এগুলোর কোনো শেষ নেই। কত দূর পর্যন্ত যাবে? ইনফিনিটি পর্যন্ত। আর ইনফিনিটি পর্যন্ত কি জানো যে ইনফিনিটি কত দূর পর্যন্ত আছে? জানা নাই। তো এভাবে চলতেই থাকবে, সেইটা হচ্ছে আমাদের কি? সসীম সেট। এরপরে কি আছে আমাদের? ফাঁকা সেট। দেখো, সেট কি? বোঝা যাচ্ছে যে হচ্ছে সেটের ভিতর কিছুই থাকবে না। তো দেখো, কিছু আছে? কিছু আছে কি এখানে? কিছুই নাই। এটাই হচ্ছে আমাদের কি? ফাঁকা সেট। যদি কোনো সেটের উপাদান সংখ্যা 0 হয়, তাকে আমরা কি বলবো? ফাঁকা সেট বলবো। ফাঁকা সেটকে দেখো, এভাবে প্রকাশ করা হয়, অথবা এইভাবে প্রকাশ করা, অথবা ফাই দ্বারা প্রকাশ করা হয়। এটা কিন্তু ফাই, আর এটা হচ্ছে ফাঁকা সেটের চিহ্ন, আর এটা হচ্ছে কিছুই না, মানে ফাঁকা সেট। দেখো, আমাদের সসীম সেট গেল, অসীম সেট গেল, ফাঁকা সেট গেল। এখন কি আমাদের উপসেট বুঝতে হবে। উপসেট জিনিসটা কি? দেখো, এ যদি একটা সেট হয়, যার মান 2, 3, 4, আচ্ছা, বি যদি একটা সেট হয় 1, 2, 3, 4, 5, 6, দেখো, এ একটা সেট যার উপাদান কত? 2, 3, 4। বি আর একটা সেট যার উপাদান কত? 1, 2, 3, 4, 5, 6। দুইটাই কিন্তু সসীম সেট। বোঝাই যাচ্ছে, এদের মানগুলো নির্দিষ্ট, আমরা দেখতে পাচ্ছি, দুইটাই সসীম সেট। তাহলে এখন দেখো, এর যে উপাদানগুলো আছে 2, 3, 4, সেই উপাদানগুলো কি বির ভেতরে আছে? দেখো তো, 2, 3, 4 আছে না? অবশ্যই আছে। তাহলে আমরা কি বলতে পারবো? যে এ সেটকে বি সেটের
উপসেট বলতে পারবো। বোঝো নাই? যদি একটা সেটের উপাদান সংখ্যা আর একটা সেটের ভেতরে থাকে তবে আমরা সেই সেটকে ওই সেটের উপসেট বলতে পারবো। বুঝছো? দেখো, এ সেটের উপাদান সংখ্যা বি সেটের ভেতরে আছে, তাহলে এ সেটকে আমরা বি সেটের উপসেট বলবো। এখন উপসেট কীভাবে লিখতে হয়? এ সাব, এটা হচ্ছে উপসেটের চিহ্ন, এইভাবে আমাদের উপসেট লিখতে হয়। আশা করতেছি উপসেট বিষয়টাও ক্লিয়ার হয়েছে। এখন আসলে প্রকৃত ও অপ্রকৃত সেট। ঠিক আছে, ঠিক আছে। এখন দেখো প্রকৃত সেট। প্রকৃত সেটকে আচ্ছা ধরো এ সমান সমান 2 5, বি সমান সমান 2 3 4 5। আগে আমরা প্রকৃত সেটটা দেখি। দেখো প্রকৃত সেট কি? এই যে এর আগে একটু আগে কী বললাম, উপসেটের কথা বললাম না? দেখো তো এইটা একটা উপসেট হচ্ছে না? এ কি বি এর উপসেট না? যদি এ এর উপাদান সংখ্যা বি এর মধ্যে থাকে, কিন্তু বি এর উপাদান দাঁড়াও, যদি এ এর সকল উপাদান সংখ্যা বি এর ভেতরে থাকে, সকল উপাদান সংখ্যা আছে না 2 5, দুইটা উপাদানই বি এর ভেতরে আছে, কিন্তু বি এর সকল উপাদান সংখ্যা এর ভেতরে নাই। সকল উপাদান কি আছে? নাই কিন্তু। তবে সেই সেটকে আমরা কি বলবো? প্রকৃত সেট বলবো। তাহলে কি প্রকৃত সেট কি? এর সকল উপাদান বির ভেতরে থাকবে, কিন্তু বির সকল উপাদান এর ভেতরে থাকবে না, তখন আমরা সেই সেটকে কি বলবো? প্রকৃত সেট বলবো। এখন আসলে অপ্রকৃত সেট কি? দেখো সি সমান সমান ধরো 2 5, তাহলে অপ্রকৃত সেট কি আসতেছে? এটা মুছাই দিই। তাহলে আমাদের অপ্রকৃত সেট কি আসতেছে? এ সেটের সকল উপাদান সি সেটের ভেতরে থাকবে, আবার সি সেটের সকল উপাদানই এ সেটের ভেতরে থাকবে, অর্থাৎ দুইটার উপাদান সংখ্যা সমান হবে, তখন তাকে আমরা কি বলবো? অপ্রকৃত সেট বলবো। অপ্রকৃত সেট কি? এ সেটের সকল উপাদান সি সেটের ভেতরে থাকবে, সি সেটের সকল উপাদানও এ সেটের ভেতরে থাকবো, তখন তাকে আমরা কি বলবো? প্রকৃত সেট বলবো। অপ্রকৃত সেট বলবো। প্রকৃত সেট হচ্ছে এ সেটের উপাদান বি সেটের মধ্যে থাকবে, কিন্তু বি সেটের উপাদান এ সেটের ভেতরে থাকবে না। আর অপ্রকৃত সেট কি? দুইটার উপাদান সংখ্যায় সমান হবে, তখন আমরা তাই কি বলবো? অপ্রকৃত সেট বলবো। আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে অপ্রকৃত সেটও গেল। এরপরে আছে সার্বিক সেট। দেখো সার্বিক সেট জিনিসটা কি বোঝাচ্ছে? সার্বিক, প্রশ্নের ভেতরে কিন্তু উত্তর আছে। সার্বিক সব মিলায় যে সেট গঠন করবে সেটা সার্বিক সেট। যেমন আমরা যদি এটাকে বোর্ড ধরি, এই বোর্ডের ভিতর কী কী লেখা আছে? লেকচার নাম্বার লেখা আছে, বিষয়ের নাম অধ্যায়ের নাম লেখা আছে, আমার পেজের নাম লেখা আছে। এখানে তোমার মনে করো কিছু সংজ্ঞার লেখা আছে, এখানে তার উদাহরণ লেখা আছে। এই সবগুলো মিলায় যে একটা সেট গঠন করবে সেটাই আমাদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেটের সংজ্ঞাটা কী হবে? সকল কিছু নিয়ে গঠিতই সেটকে আমরা সার্বিক সেট বলবো। আশা করছি সার্বিক সেটটা ক্লিয়ার হয়েছে, একদম ইজি। কিন্তু দেখি সার্বিক সেট কি? সব কিছু মিলায় যে সেট গঠন করবে সেটাই আমাদের কি সার্বিক সেট। ঠিক আছে, সার্বিক সেট গেল। এরপর আসলে সংযোগ ও সেট। সংযোগ ও সেট, ঠিক আছে। এখন দেখো 9-এর একটা কনসেপ্ট দেখো, ইউ আর এন। কিছু মনে পড়তেছে ইউ আর এন দেখে? ইউ মানে কি? ইউনিয়ন। এন মানে কি? ইন্টারসেকশন। ইউনিয়নটা কি? সংযোগ। অর্থাৎ ইউনিয়নটা কি? সংযোগ। ইন্টারসেকশন কি? কমন বিষয়টা আসবে শুধু। ইউনিয়নের ক্ষেত্রে তোমার মনে করো দুইটা সেটের ভেতরে যা আছে সবই চলে আসবে যদি ইউনিয়ন করা হয়। আর হচ্ছে ইন্টারসেকশন কি? শুধু কমন উপাদানটা আসবে, যেটাকে বাংলায় বলা হয় ইউনিয়নকে বাংলায় বলা হয় সংযোগ, ইন্টারসেকশনকে বাংলায় বলা হয় সেট। ঠিক আছে, দেখো আমরা যদি দুইটা সেট দেখি, এ সমান সমান 1 2 3, বি সমান সমান ধরো 2 3 5। ঠিক আছে, এ ইউনিয়ন বি যদি আমাদের নির্ণয় করতে পারলে, দেখো এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে আমরা কি বললাম একটু আগে? সংযোগ। সংযোগের ইংলিশ কি? ইউনিয়ন। যাই হোক, সংযোগ ইউনিয়ন থাকলে আমাদের কি করতে হবে? কমন আনকমন, অর্থাৎ সকল উপাদানই চলে আসবে। এখানে দেখো আমরা যদি লিখি 1 2, দাঁড়াও 1 2 3, আবার এখানে কি আছে 2 3 5, তাহলে আমাদের দুইটা সেটের সকল উপাদানই চলে আসলো না?
এইটা হচ্ছে আমাদের কি ইউনিয়ন, কিন্তু এটা কি ইউনিয়ন হয়েছে? ও সরি, এটা ইউনিয়ন হয়েছে, কিন্তু এটা কি সেট হয়েছে? সেট কি হয়েছে? একটু চিন্তা করো, এটা কি সেট হয়েছে? হয়নি। সেট কেন হয়নি? কারণ এখানে 2 3 2 3 দুইবার চলে আসছে। আমরা একটা সেটের ভেতরে উপাদান সংখ্যা একাধিকবার থাকলেও আমরা একবার লিখব। এটা হচ্ছে সেটের রুলস, যে কি উপাদান সংখ্যা একাধিকবার থাকতেই পারে, স্বাভাবিক বিষয়, কিন্তু আমরা লিখব কয়বার? একবার লিখব সেটের ভেতরে। তাহলে আমাদের এটাকে যদি আমরা সেটে পরিণত করি তাহলে কি আসবে? 1 2 3 5। এইটা হচ্ছে আমাদের ইউনিয়ন। সবগুলো উপাদানই ইউনিয়নের ভেতরে চলে আসবে। আর সবগুলো উপাদান বলতে একটা উপাদান দুইবার থাকলে সেটাকে আমরা একবার লিখব। এটা হচ্ছে সেটের রুলস। কেন? দেখো, একটু চিন্তা করো। ধরো তোমার সামনে তো পড়া টেবিল আছে একটা, দেখো পড়ার টেবিলে ধরো বই আছে, বইয়ের নাম বাদ দাও, বইয়ের নাম পরে, বই আছে অনেকগুলো, বই আছে 2টা 3টা বই আছে। এখন তুমি কি, কেউ যদি তোমাকে যা জিজ্ঞেস করে এই টেবিলের উপর কী আছে, তুমি কি বলবা যে হচ্ছে এখানে বই 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 আছে? এভাবে কিন্তু বলবা না। বই 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 এভাবে কি বলবা না, তুমি কি বলবে? বই আছে এখানে। ও বুঝে যাবে যে হ্যাঁ এখানে বই আছে। সেই জন্য সেটের একটা বিষয় হচ্ছে কি, দুইবার লেখা যাবে না, একবার লিখলেই বোঝা যাবে যে হচ্ছে হ্যাঁ আছে, এইটা 2 3 উপরে আছে। আশা করতেছি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে দেখো এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, আমরা ইন্টারসেকশনের কথা কি বললাম একটু আগে, যে কমন উপাদানটা আসবে, শুধু শুধু কি আসবে? কমন উপাদানটা আসবে, অন্য কিছু আসবে না। তার মানে এ আর বি এই দুটার ভিতর কমন উপাদান কত? এখানেও 2 3, এখানেও 2 3, এই দুইটা কমন উপাদান। তাহলে আমাদের কি লিখতে হবে? 2 3 2 3, যেহেতু কমন উপাদান। হয়েছে কি সেট? হয় নাই। কেন? কারণ আমরা দুইবার লিখে ফেলছি, দুইবার লেখা যাবে না, একবার লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের কি হবে? ইন্টারসেকশন শুধু কমন উপাদান আসবে, ইউনিয়ন কমন আনকমন দুইটা উপাদানই আসবে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে কি, যে একটা উপাদান দুইবার থাকলে একবার লিখলেই এনাফ। আশা করতেছি কমন আনকমন সংযোগ ও সেট এই দুইটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ইজি কনসেপ্ট না? একদম ইজি কনসেপ্ট। এই পুরা ফাংশন কি সেট তত্ত্ব, এই পুরা সেট তত্ত্ব চ্যাপ্টারটাই আমাদের এই সংযোগ আর সেট এই টপিক দ্বারাই পুরাটাই করতে হবে। উপপাদ্য, থিওরাম, তারপর আর কী কী আছে, উদাহরণ ম্যাথটা, সব এই দুইটা সূত্র, এইটা জানা থাকলে পুরা ম্যাথই তোমরা ইজিলি করতে পারবা। এখন আর একটা জিনিস দেখো, সেটা হচ্ছে ঠিক আছে, ইউনিয়ন থাকলে অথবা বা আসবে, বা থাকলে অথবা বা থাকলে সেটাকে আমরা বুঝবো যে এখানে ইউনিয়ন হবে। আর হচ্ছে ইন্টারসেকশন কখন হবে? এবং থাকলে, এবং /ও এই দুইটা থাকলে, দেখো অথবা বা থাকলে আমাদের কি হবে? ইউনিয়ন হবে। এবং /ও থাকলে কি হবে? আমাদের ইন্টারসেকশন হবে। অর্থাৎ বাংলায় এইটা থাকলে এইটা হবে, এবং ও থাকলে এইটা হবে। ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার হয়েছ। তো দেখো আমাদের বেসিক ক্লাসটা এতদূর পর্যন্ত ছিল, খুব অল্প টাইম লাগছে বেসিক ক্লাসটাতে। আমাদের এরপরে আছে হচ্ছে উপপাদ্যগুলো আমরা প্রমাণ করব, এরপরে উদাহরণ নাম্বারগুলো প্রমাণ করব, তাই আমাদের শেষ হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।